শুধু কি সন্দেশ নাড়ু দিয়েই ঠাকুরকে ভোগ দেওয়া যায়? আমি কিন্তু এভাবে বেসনের লাড্ডু বানিয়েও ঠাকুরকে ভোগ দিয়ে থাকি। খুব অল্প ঘি আর অল্প চিনি দিয়ে, কিন্তু স্বাদে হয় অসাধারণ। 2 চামচ ঘি দিয়ে 1 কাপ বেসনকে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিয়েছি। যখন বেসন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন বুঝবে বেসনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। প্রথমে 1 চামচ ঘি দিয়েছিলাম, পরে আরও 1 চামচ ঘি যোগ করেছি। এখন বেসনটাকে অন্য একটা পাত্রে নামিয়ে রেখে দিলাম। 2 চামচ চিনিতে সামান্য একটু জল দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিয়েছি 2 কাপ দুধ। প্রথমে 1 কাপ দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, পরে এতে আরও 1 কাপ দুধ যোগ করব। এখন দিয়ে দিয়েছি 3-4 চামচের মতো চিনি। চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। এখন এর মধ্যে ভেজে রাখা বেসনটা দিয়ে বেশ করে নাড়াচাড়া করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও 1 চামচ ঘি দিয়ে ভালো করে বেসনটাতে মিশিয়ে দিয়েছি। এখন একটা পাত্রে এই মিশ্রণটাকে ঢেলে ফ্রিজে ঠান্ডা হতে দেবো। কেনা বেসনের লাড্ডুগুলো এত বেশি চিনি দেওয়া থাকে যে একদম চিনিতে কড়কড় করে। সেই জন্য আমি বাড়িতেই এভাবে বানিয়ে নিই। আমার ছেলেরও ভীষণ পছন্দ এই বেসনের লাড্ডুটা। এখন ঠান্ডা হয়ে গেলে হাতে অল্প ঘি লাগিয়ে এভাবে গোল করে নিয়েছি।